তোমায় না দেখে কেটে গেল 12টি মাস। আল্লাহ, ওই রুমের স্মৃতি এটা হয়ে যায় আসলে। ফ্যান ট্যান চালু থাকলে। স্টার্ট করেছেন না? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছে সবাইকে কবির ভাইয়ের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে রয়েছে। আলোচনা হবে আজকে এই ব্যাচে আমাদের প্রকৃতি প্রত্যয়ের ক্লাস না। আমি একটা ছোট ছক করে দিই আর সকলে যুক্ত হয়ে যাও। দেখি কে কে যুক্ত হয়েছে। সকলে যুক্ত হয়ে যাও, আমরা আলোচনাটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। প্রকৃতি প্রত্যয়, হ্যাঁ শুরু করে দেই। প্রকৃতি প্রত্যয়, দেখো রেডি সবাই? আমরা ছকে পরে যাই, আগে একটু দেখাই। হ্যাঁ, সোজা করে একটু দেখাই দিই, তারপর আমরা ছক করা লেখালেখি সব দেখাই দিই। একটা ছক করে আমি একটু দেখাই দিই আগে। হ্যাঁ, সংজ্ঞায় পরে যাচ্ছি। দেখো প্রথম একটা ছক দেখো, এটা হলো মূলত ধাতু, প্রকৃতি, প্রকৃতি ও প্রত্যয়। ধাতু, প্রকৃতি ও প্রত্যয়। এটা ফোঁটা দিই, ঠিক আছে? ধাতু, প্রকৃতি ও প্রত্যয়। দেখো এটা চেনার একটা উপায় আছে। এইটুকু আগে দেখো, একদম ইজি হয়ে যাবে। পুরো বিষয়টা একদম বোঝাটা ইজি হয়ে যাবে। একটু আগে দেখো। মার্শাল্লাহ, অনেকেই যুক্ত হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো তাহলে আমরা কথা বলে শুরু করতে পারি, তাই না? দেখো, পৃথিবীতে যত জিনিস আছে, পৃথিবীতে যত জিনিস আছে হয় নাম হবে নাহলে কাজ হবে। কি বলছি বলো তো? পৃথিবীতে যত জিনিস আছে হয় নাম হবে নাহলে কাজ হবে। নামের যে প্রকৃতি সেটা হলো নাম প্রকৃতি বা শব্দমূল, আর কাজের যে প্রকৃতি সেটা হলো ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি ক্রিয়ামূল বা ধাতু। এর সঙ্গে যে প্রত্যয়টা হবে সেটা কৃত প্রত্যয়, আর নামের সাথে যে প্রত্যয়টা হবে সেটা তদ্ধিত প্রত্যয়। তাহলে পৃথিবীতে যত জিনিস আছে হয় নাম হবে তাহলে নাহলে কাজ হবে। নামের যে প্রকৃতি সেটা নাম প্রকৃতির শব্দমূল, আর কাজের যে প্রকৃতি সেটা হলো ক্রিয়া প্রকৃতি ক্রিয়ামূল বা ধাতু। এই নামের সঙ্গে যে প্রত্যয়টা হবে সেটা তদ্ধিত প্রত্যয়, আর কাজের সাথে যে প্রত্যয়টা হবে সেটা হলো কৃত প্রত্যয়। সেটা হলো কৃত প্রত্যয়, ঠিক আছে? তাহলে আমরা বাকিটা শুরু করে দেব। তাহলে লক্ষ্য করো, আমরা বুঝবো কি হবে। ধরো এই কলমটা হলো নাম,
কিন্তু লেখাটা হলো কাজ। বই হলো নাম, কিন্তু পড়াটা হলো কাজ। চিঠিটা হলো নাম, কিন্তু লেখাটা হলো কাজ। তাহলে নামের যে প্রকৃতি সেটা হলো নাম প্রকৃতি বা শব্দমূল। এর সঙ্গে প্রত্যয়টা হলো তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়া প্রকৃতি ক্রিয়ামূল বা ধাতু। এই কাজের যে অংশটাকে ভাঙানো যায় সেটা হলো ক্রিয়া প্রকৃতির ক্রিয়ামূল বা ধাতু। এর সঙ্গে যে শব্দটা হবে, শব্দাংশটা হবে, সেটা হলো তদ্ধিত প্রত্যয়। তাহলে তোমাকে একটা কথা মনে করতে হবে, প্রকৃতি হলো শব্দের যে অংশকে আর ভাঙানো যায় না। আর প্রকৃতির সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় সেটা হলো প্রত্যয়। তবে অবশ্যই মনে রাখবা, প্রকৃতি সবসময় অর্থপূর্ণ হবে। সেই কথাটা এখন লিখে দিই, বাকি সংজ্ঞাটা আমি পরে লিখে দিচ্ছি। তুমি মনে রাখবা, প্রকৃতি সব সময় অর্থপূর্ণ হবে। প্রকৃতি সবসময় অর্থপূর্ণ হবে। তাহলে প্রকৃতিতে যত নাম আছে, হ্যাঁ, সেটা হবে নামের মূল নাম প্রকৃতি বা শব্দমূল। তার সঙ্গে প্রত্যয়টা হলো তদ্ধিত প্রত্যয়। আর কাজের যেটা সেটা হলো ক্রিয়া প্রকৃতি ক্রিয়ামূল বা ধাতু। এর সঙ্গে যে প্রত্যয়টা হবে সেটা হলো কৃত প্রত্যয়। ঠিক আছে? আর বলেছি প্রকৃতি সবসময় অর্থপূর্ণ হবে। প্রকৃতি সবসময় অর্থপূর্ণ হবে। ওকে? তাহলে একটা কথা বলতেছি, এখন প্রশ্ন হতে পারে, স্যার আমি এটা যে ধাতু বা ক্রিয়ামূল সেটাই বা চিনব কিভাবে, আর এটা যে নাম প্রকৃতি বা শব্দমূল সেটাই বা চিনব কি করে? আমাকে সোজা করে একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ, এবার একটু বোর্ডের দিকে তাকাও ভাইয়া, আমি তোমাকে একদম সোজা করে বুঝিয়ে দিচ্ছি, একদম সোজা। দেখো, সেটা হলো এটা লেখা শেষ। এটা লেখা শেষ হয়ে গেলে বা একটা স্ক্রিনশট দিয়ে নাও, কারণ মূল আলোচনায় যেতে আমাদের সময় লেগে যায় ভাইয়া। সবাই যুক্ত হয়ে গেছে? যাদের শেষ হয়ে গেছে একটা স্ক্রিনশট দিয়ে নাও প্লিজ, আর এর রেকর্ড থাকবে। তোমরা এটা একটু বড় দিকে তাকাও। দেখো, এই যে পুরুষ আছে না, এটা একদম সোজা। তারপর আমি ডিটেলস আলোচনায় যাব, এরপর ডিটেলস আলোচনায় যাব। দেখো, পুরুষ, পুরুষ, এক বচন, বহু বচন। পুরুষ এক বচন বহু বচন। এবার কি দেখো, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, এটা হলো নাম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এক বচন হলো আমি, আমরা, সে, তারা। এটা হলো তুমি, তোমরা, তুমি, তোমরা, তুই, তোরা, তুই, তোরা, আপনি, আপনারা। তুমি হলো সাধারণ অর্থে, সাধারণার্থে। আর তুই হলো তুচ্ছার্থে। আপনি হলো সম্ভ্রমার্থে। তাহলে তুমি দেখো, তুমি হলো সাধারণ অর্থে, তুই হলো তুচ্ছার্থে, আপনি হলো সম্ভ্রমার্থে। এখন আর তেমন কিছু লাগবে না, তুমি এদিকে একটু তাকালে বুঝতে পারবা। এই যে দেখো, পুরুষ কার প্রকার? তিন প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উত্তম পুরুষে এক বচন আমি, বহু বচন আমরা। নাম পুরুষে এক বচন সে, বহু বচন তারা। আর মধ্যম পুরুষে সাধারণ অর্থে এক বচন তুমি, বহু বচন তোমরা, তুচ্ছার্থে তুই, তোরা, আপনি, আপনার, সম্ভ্রম অর্থে। এখন এখানে শুরু হবে। অর্থাৎ মধ্যম পুরুষের তুচ্ছার্থে, মধ্যম পুরুষের তুচ্ছার্থে আদেশ বলে যা বলে তাই ধাতু, বুঝছো? যেমন তুই, তুই যা, তুই খা, তুই মর, তুই ডুব, তুই ভাস, তুই ঘাট, তুই টাঙ্গা। অর্থাৎ মধ্যম পুরুষে তুচ্ছার্থে, মধ্যম পুরুষের তুচ্ছার্থে আদেশ বোঝাতে যা বলা হবে তাই ধাতু। যেমন তুই যা, তুই খা, তুই মর, তুই ডুব, তুই ভাস, তুই ঘাট, তুই টাঙ্গা, তুই চাচা।
এর সঙ্গে প্রত্যয়টা হবে সেটা কৃত প্রত্যয়, বাদ বাকি সব তদ্ধিত প্রত্যয়। আমি আবারও কথাটা আরেকবার বলে নিই। মধ্যম পুরুষে তুচ্ছার্থে আদেশ বোঝাতে যা বলা হবে তাই ধাতু। মধ্যম পুরুষের তুচ্ছার্থে আদেশ বোঝাতে যা বলা হবে তাই ধাতু। এর সঙ্গে যে প্রত্যয়টা হবে সেটা কৃত প্রত্যয়, আর বাদ বাকি সব তদ্ধিত প্রত্যয়। যেমন যেমন তুই যা, খা, মর, ডুব, ভাস, ঘাট, টাঙ্গা, চেঁচা, লিখ, পর, দেখ, উঠ, বস, এগুলো সব ধাতু। এগুলো সব ধাতু। ঠিক আছে? তাহলে আমি কি বুঝাতে পারিনি? দেখো তাহলে কি হবে একটু দেখাইনি। এই যে তারপরে কয়েকটা করতে হবে, এরপর ডিটেলস আলোচনা যাবো আজকের। মধ্যম পুরুষে, মধ্যম পুরুষে তুচ্ছার্থে, তুচ্ছার্থে আদেশ বোঝাতে, আদেশ বোঝাতে যা বলা হবে তাই, আদেশ যা বলা হবে তাই ধাতু, তাই ধাতু। যেমন তুই, তুই পরে তুই কি দেবো? তুই যা, তুই খা, তুই মর, তুই যা খা মর, তুই ডুব, তুই তুই ভাস, ভাস, তুই তুই যা খা মর ডুব। দাঁড়াও, আর একটু ঝামেলা আছে এখানে। ভাস, তুই যা খা মর ডুব। স্যার হর্ষন্ত কোথায়? এটা বলতেছি। ডুব, ভাস, ঘাট, টাঙ্গা, চেঁচা, চেঁচা দেখো, চেঁচা, লিখ, পড়, দেখ, এটা শব্দ। তাহলে মধ্যম পুরুষের তুচ্ছার্থে আদেরও যা বলা তাই ধাতু। যেমন তুই যা, খা, মর, ডুব, ভাস, ঘাট, টাঙ্গা, চেঁচা, লিখ, পড়, দেখ, এটা ধাতু। এর সঙ্গে যে প্রত্যয়টা হবে সেটা কৃত প্রত্যয়, আর বাদ বাকি সব তদ্ধিত প্রত্যয়। মধ্যম পুরুষের তুচ্ছার্থে আদেরও যা বলা তাই ধাতু। এর সঙ্গে যে প্রত্যয়টা হবে সেটা কৃত প্রত্যয়, বাদ বাকি সব তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিচ্ছি, এবার বোর্ডের দিকে তাকাও। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা তার আগে একটা গল্প শোনো। কারো কি হবে? ভাই বোন নিশ্চয় তো? জিজ্ঞেস করে আপনার গ্রাম কোথায়? বলে গ্রাম হলো ডুবাইল, ইউনিয়ন হলো ভাসাইল, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। ওনার আশ্চর্য হয়ে গেল। আপনারা প্রথমে ডুবাইলো, এরপরে ভাসাইলো, তারপরে ঘাটাইলো, এরপরে টাঙ্গাইলো, আপনি বেঁচে আছেন কিভাবে? গ্রাম কোথায়? গ্রাম হলো ডুবাইল, ইউনিয়ন ভাসাইল, থানা ঘাটাইল, জেলা টাঙ্গাইল। ওরা আশ্চর্য হয়ে গেছে, ডুবাইল, ভাসাইল, ঘাটাইল, টাঙ্গাইল, হ্যাঁ কি করে সম্ভব? ডুবজোগাইল, ভাটজোগাইল। তাহলে এগুলো সব কিন্তু কৃত প্রত্যয়। ডুবাইল, ডুবজোগাইল, ভাটজোগাইল, ঘাটজোগাইল, ক্লিয়ার। কিন্তু কৃত প্রত্যয়টা এবার আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কয়েকটা শব্দ মাত্র। এই যে দেখো ঢাকায়, দেখো এটাকে কি বলে? এটা বলে নাম সহ। আমি একটু উপরে লিখতে তোমাদের দেখতে সব কষ্ট হবে, আমি একটু নিচের দিকে লিখি। দেখো দরকার 2 লাইনে লিখবো না। নাম সহ প্রকৃতি, প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। নির্ণয় করো, ওখানে প্রশ্ন হয় আমরা নির্ণয়। ঠিক আছে? নাম সহ প্রকৃতি নির্ণয়। কয়েকটা শব্দ 10 থেকে 12টা কি হয় মাঝ বরাবর কোথায় একটু দেখে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। সরি, ঢাকায় বাসী চলন্ত, ঢাকাইবাসী চলন্ত মোঘলাই, সরি মুঘলাই, মুঘলি আজম, ঢাকাইবাসী চলন্ত মোঘলাই। দেখো আরেকটা আছে, এই যে মোড়ক, মোড়ক, ঢালাই, ঢালাই। আরেকটা শব্দ খুব মজার, চিরুনি, চিরুনি।
1 2 3 4 5 6 7 চিরুনি। আর একটা দেখো চলন দিয়েই লিখবো আমরা, এই যে চলন সই, চলন সই বাড়িওয়ালা, হ্যাঁ চলন সই বাড়িওয়ালা দারোয়ান, চলন সই বাড়িওয়ালা দারোয়ান। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা, এই 10টা। তাহলে এটা আমরা নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব। ঠিক আছে, রেডি সবাই? এখন আমার সাথে মিলাবা সবাই, দেরি করা যাবে না, কারোর সময় কম না। ঢাকাই, দেখো ঢাকাইটা কি হবে, ঢাকাইটা কি হবে, আমি রেখাটা দিক সরাই দিলাম, আর একটু সরাই দিলাম, এই সরাই দিলাম, কিন্তু আজ এটা রাখারই বা দরকার কি, এটার এদিকে নিয়ে আসি রেখাটা। হ্যাঁ দেখো এবারে একটু উঠাই দিলাম। ঢাকাই কি হয় দেখো, ঢাকাই, ঢাকা একটা জায়গার নাম। এই যে ঢাকা, তুমি যদি বলো ঢাক তাহলে হবে না, ঢাকা যোগাই। আচ্ছা তুমি বলো কি ঢাকা থেকে নাম বোঝায় না কাজ বোঝায়? ঢাকা একটা নাম বোঝাচ্ছে না, ঢাকা একটা জায়গার নাম। এটা তদ্ধিত প্রত্যয়, ভালো করে খেয়াল করো, এটা তদ্ধিত প্রত্যয়। তুই ঢাকাই বলে হয় না, তুই খালি খেয়াল করো, আদেশ দিবা। বাঁশি, তুই বাঁশি হয় না, তুই বাঁশ হয় না, বাঁশ যোগ ই, তাহলে এটাও বলেছি কৃত প্রত্যয় না, এটাও তদ্ধিত প্রত্যয়, এটাও তদ্ধিত প্রত্যয়। চলন্ত, চল ক্রিয়ার মূল ধাতু, আর অন্তটা হলো প্রত্যয়, চলন্ত, এটাও হলো কৃত প্রত্যয়, চলন্ত। মোগলাই, মোঘল, মোঘলে আজম, মোঘল যোগ আই, মোঘল যোগ আই, সেটাও কি বলতো, মোঘল যোগ আই, এন্ড কৃত না তদ্ধিত। চল, তুই চল কিন্তু কৃত, আর যখন কৃত হবে ক্রিয়ামূল ধাতুটা বোঝানোর একটা রুট চিহ্ন দিতে হয়। তাহলে মোঘল নাম যেহেতু, তাহলে তদ্ধিত করতে হবে। একটু মিলাও ভাইয়া প্লিজ, এটা অনেক বড় কোনো কঠিন চ্যাপ্টার না, এটা মোড়ক। দেখো মুর, মুর মানে মোড়ে ফেলো, মুর যোগ অক, মোড়ক, এটা হলো কৃত প্রত্যয়। তুই মুর, মুড়ে ফেল যোগ অক, এটা কৃত প্রত্যয়, মোড়ক। ঠিক ঢালাই, ঢাল মানে ঢেলে দাও, হ্যাঁ ঢাল, তুই ঢাল যোগ আই, দেখো ঢালাই, এটাও কিন্তু কৃত প্রত্যয়। এখন স্যার চিরুনি, চিরুনি কি হবে, চিরুনি একটা নাম, চিরুনি নাম ঠিক আছে, কিন্তু মূল কথা কি দেখো, তুই চির, তুই চির মানে চিরে ফেল, চির, তুই চির, এই চির কৃত প্রত্যয়, তুই চির যোগ উনি, চিরুনি, এটাও কৃত প্রত্যয়, এটাও কৃত প্রত্যয়। চলনসই, চলন যোগ সই, চলনসই। এখন বলো এটা কি কৃত না তদ্ধিত? এইটা যদি বলতে পারো তাহলে বুঝো, তোমরা বুঝে ফেলছো। এটা তদ্ধিত প্রত্যয় হবে, কারণ তুই চলন হয় না, তুই চল হয়, কিন্তু তুই চলন হয় না, বুঝছো? চলন নাম, চলার নাম হলো চলন, চলার নাম হলো চলন, বুঝছো? তুই চলন হয় না, হয় তুই চল হয়, তাহলে চলার নাম হলো চলন, এটা কিন্তু তদ্ধিত প্রত্যয় হবে। খালি খেয়াল করবা তুই দিয়ে আদেশ বুঝাচ্ছে কিনা, এটা চলন সই, এটা তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এখন মজার বিষয় কি জানো, তুমি যখন শিখে বলছো যে সই তদ্ধিত, এখন যত সই আছে সব কিন্তু তদ্ধিত, চলন সই, দশা সই, মানান সই, সব তদ্ধিত। এবার দেখো ওয়ালা, বাড়িওয়ালা, তুমি লিখলে বাড়ি যোগ ওয়ালা, বাড়িওয়ালা, বাড়ি নাম কিন্তু, এখন ওয়ালা তদ্ধিত, এখন যত ওয়ালা সব তদ্ধিত কিন্তু, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দুধওয়ালা, দইওয়ালা, মইওয়ালা, বইওয়ালা, উপরওয়ালা, নিচওয়ালা, সব ওয়ালা তদ্ধিত। দারোয়ান, দার মানে হলো দরজা, ঠিক আছে, আর ওয়ান হলো প্রত্যয়, দারোয়ান তদ্ধিত প্রত্যয়, তাহলে দারোয়ান, গারোয়ান, মারওয়ান সব ওয়ান তদ্ধিত। তাহলে
চলনসই, দশাসই, মানানসই, ঠিক আছে? এটার সব তদ্ধিত। বাড়িওয়ালা, গাড়িওয়ালা, দুধওয়ালা, দইওয়ালা তদ্ধিত। দারোয়ান, গারোয়ান, মারোয়ান সব তদ্ধিত। ওকে, তাহলে কৃত এবং তদ্ধিতটা বোঝা গেছে। এখন আমরা কিছু একদম ডেফিনেশনে যাব। শুধু তাই না, আমরা এবার ডিটেলস আলোচনা করব। এটা একটা ছিল প্রাথমিক আলোচনা বোঝার জন্য, যেন আসলে অন্তত নাম্বারটা না যায়। এবার আমরা মূল আলোচনায় দেখি। দেখো, প্রকৃতি। এটা কি লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেলে ওকে বা ডান লিখে দিও। লেখা হয়ে গেলে তোমরা ওকে বা ডান লিখে দিও, তাহলে আমাদের জন্য সুবিধা হবে কমেন্টগুলো। কেউ কোনো কমেন্ট করেনি আজকে। লেখা হয়ে গেলে ওকে বা ডান লিখে দাও, তাহলে আর পরে অংশ যাবো, নাহলে পরে আবার মন খারাপ করবা। স্যার আপনি মুছে ফেলেছেন, আমরা কিছু দেখতে পারি নাই। দেখো, এবার দেখো, প্রকৃতি। প্রকৃতি হলো, প্রকৃতি শব্দের যে অংশকে, যে অংশকে আর শব্দের যে অংশকে আর ভাঙানো যায় না, শব্দের যে অংশকে আর ভাঙানো যায় না, তাকে বলা হয়, তাকে বলা হয় প্রকৃতি। শব্দের যে অংশকে আর ভাঙানো যায় না তাকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার। কি কি দেখো তো? এক, এক নাম প্রকৃতি বা শব্দমূল, আর দুই হলো, দুই হলো ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূল বা ধাতু। এক হলো প্রকৃতি, শব্দের যে অংশকে আর ভাঙানো যায় না তাকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার। এক হলো নাম প্রকৃতি বা শব্দমূল, আর দুই হলো ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূল বা ধাতু। নামের অংশটা নাম প্রকৃতি, আর কাজের অংশটা ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূল বা ধাতু। প্রত্যয় দেখো, প্রত্যয় প্রকৃতির সাথে, প্রকৃতির সাথে যে শব্দাংশ যুক্ত হয়ে, প্রকৃতির সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন 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 শব্দ, শব্দ গঠিত হয়, গঠিত হয়, তাকে বলা হয় প্রত্যয়। প্রকৃতির সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় নতুন নতুন শব্দগুলি তাকে বলা হয় প্রত্যয়। দাঁড়িয়ে দাও, দাঁড়ি দেখো, প্রত্যয় দুই প্রকার, দুই প্রকার। এক তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আর দুই হলো কৃত প্রত্যয়, দুই হলো কৃত প্রত্যয়। আমরা আগেই বলেছিলাম প্রকৃতি সবসময় অর্থপূর্ণ হবে। এখানে একটু ব্যবধান আছে, আবার এর প্রকারগুলো একটু দেখে নাও এক নজর। প্রকৃতি হলো শব্দের যে অংশকে আর ভাঙানো যায় না তাকে বলা হয় প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, এক হলো নাম প্রকৃতি বা শব্দমূল, আর একটা হলো ক্রিয়া প্রকৃতি, ক্রিয়ামূল বা ধাতু। প্রত্যয় হলো প্রকৃতির সাথে যে শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠিয়ে তাকে বলে প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, এক হলো
তদ্ধিত প্রত্যয়, আর 2 হলো কৃত প্রত্যয়। 1 কৃত প্রত্যয়, 2 তদ্ধিত প্রত্যয়, 2 কৃত প্রত্যয়। এবার আসো এর সংজ্ঞাটা একটু দেখাই দিই আমরা। লেখা হয়ে গেছে ভাইয়া? তাড়াতাড়ি করবা। দেখো তদ্ধিত প্রত্যয় কাকে বলে? তদ্ধিত প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় কাকে বলে? তদ্ধিত প্রত্যয় কয় প্রকার? এখান থেকে যে কোনো আসলে যেন পারো। তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় হলো, তদ্ধিত প্রত্যয় হলো নাম প্রকৃতি, নাম প্রকৃতি, প্রকৃতি বা শব্দমূলের সাথে, নাম প্রকৃতি বা শব্দমূলের সাথে যে প্রত্যয়, যে প্রত্যয়, প্রত্যয় কি আগে জানি শব্দাংশটা, যে প্রত্যয় যুক্ত হয়, যুক্ত হয়, যুক্ত হয়, তাকে বলা হয়, তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। এখানে আসে তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। হ্যাঁ, এইগুলা তোমাকে মুখস্থ করতে হবে, বুঝছো? তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। 1 খাঁটি বাংলা, 1 খাঁটি বাংলা, আমি একটা সহজ নিয়ম দেখাই দিচ্ছি। খাঁটি বাংলা, 2 সংস্কৃত, 2 সংস্কৃত, 3 বিদেশি। কিন্তু কৃত প্রত্যয়ের ক্ষেত্রে 3 প্রকার হয় না, এটা 2 প্রকার। তদ্ধিত প্রত্যয় কি তাহলে? নাম প্রকৃতি বা শব্দমূলের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় ক প্রকার? তদ্ধিত প্রত্যয়, প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় 3 প্রকার। 1 খাঁটি বাংলা, 2 সংস্কৃত, 3 বিদেশি। বিদেশি বানানটা রস্বীকার হবে। এবার আসো কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়টা দেখো, কৃত প্রত্যয় হলো ক্রিয়ামূল বা, ক্রিয়ামূল বা ধাতুর সাথে, ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়, যে প্রত্যয় যুক্ত হয়, যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়, কৃত প্রত্যয় 2 প্রকার। কৃত প্রত্যয় 2 প্রকার। এক খাঁটি বাংলা, আর 2 সংস্কৃত, 2 সংস্কৃত। এখন শোনো, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। তদ্ধিত প্রত্যয় হলো নাম প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হবে সেটা হলো তদ্ধিত প্রত্যয়, আর ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হবে সেটা কৃত প্রত্যয়। সমস্যাটা হলো তদ্ধিত প্রত্যয় হলো 3 প্রকার, খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি। আর কৃত প্রত্যয় হলো, কৃত প্রত্যয় হলো 2 প্রকার। 1 খাঁটি বাংলা, 1 খাঁটি বাংলা, 2 সংস্কৃত। 1 খাঁটি বাংলা, 2 সংস্কৃত। আশা করি এই অংশটা বুঝাতে পেরেছি। এখন তোমার প্রশ্ন হতে পারে, এখন তোমার প্রশ্ন হতে পারে, এখন তোমার প্রশ্ন হতে পারে যে এটা আমি বুঝবো কিভাবে। এখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আর এই যে খাঁটি বাংলা, বিদেশি, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। যত ঝামেলা সংস্কৃতিতে এই যে পরিবর্তনটা যে হয়, প্রত্যয় যে একটার সাথে যুক্ত হলে আরেকটা হয়ে যায়, সেইটা সংস্কৃততে, এই জন্য এখানে এত ঝামেলা। ঠিক আছে, তাহলে আমি একটু দেখাইনি আমাদের প্রত্যয়টা, একটু ডিটেলস আলোচনায় যাব। দেখো এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি শোনো, যে কোনো শব্দ যখন হয়ে যায়, এটা গুণ বৃদ্ধি হয়, বুঝছো? কি হয়? এই যে এই
প্রত্যয় যখন যুক্ত হয়, প্রত্যয় যুক্ত হওয়ার পরে তার আদিস্বরের কিছুটা পরিবর্তন হয়, এই পরিবর্তনটাকে বলা হয় গুণ বা বৃদ্ধি। স্যার গুণ বা বৃদ্ধি কি, আমি বুঝলাম না, ভালো করে দেখেন। গুণ বৃদ্ধি, গুণ বৃদ্ধি, গুণ বৃদ্ধি অর্থাৎ প্রত্যয় যোগ হওয়ার পরে আদিস্বরের কিছু পরিবর্তনে গুণ বৃদ্ধি বলে। আমি তোমাদেরকে একটু দেখাই দিই গুণ এবং বৃদ্ধি। এটা সব ক্ষেত্রে হয় না, তবে যদি হয় তখন বুঝবা কি হবে। এটা গুণ, এটা বৃদ্ধি, এটা মূল স্বর, মূল স্বর। দেখো কোন শব্দ যদি হ্রস্বই বা দীর্ঘই থাকে, বুঝছো, কোন শব্দের হ্রস্বই বা দীর্ঘই থাকে, তাহলে যদি এটা এ হয়ে যায় এ, তখন হবে গুণ, আর ওই হয়ে গেলে বৃদ্ধি হয়। আমি এটাকে একটু উদাহরণ দিয়ে দেখাবো নে, ঠিক আছে। হ্রস্বই বা দীর্ঘস্থলে এ হলে গুণ আর ওই হলে বৃদ্ধি হবে, ঠিক আছে। তারপর দেখো হ্রস্বই বা দীর্ঘস্থলে দীর্ঘস্থলে যদি ও হয় তাহলে গুণ হবে, আর ও হলে বৃদ্ধি হবে। মজার বিষয় হলো রিকার থাকলে, কোন শব্দে যদি এই যে রি, রি বা রিকার থাকে, রি বা রিকার, রিকার থাকলে অর হলে, যদি অর হয় তাহলে গুণ, আর হলে বৃদ্ধি হয়। অর হলে গুণ আর হলে বৃদ্ধি হয়। এবার যদি কোনো শব্দে অ হয়, অ এর কোনো গুণ হয় না, আর আ হলে বৃদ্ধি হয়, এটাকে গুণ বা বৃদ্ধি বলে এই অংশটাকে, ঠিক আছে। তাহলে যদি কোনো শব্দে, যেমন তোমাকে আমি দেখাচ্ছি, দেখো সিন যোগ আ, সেনা হয়ে গেল, ভালো করে খেয়াল করো। তারপরে হলো নিযোগ আ, নিযোগ আ, সে হয়ে গেল নেওয়া, নেওয়া। এরপরে তুমি দেখো ধুযোগ আ, ধোয়া, ধুযোগ আ, সে গেল ধোয়া, ধোয়া। আরেকটা দেখো ক্রিযোক্তা, ক্রি যোক্তা, সে হলো কর্তা, এটা গেল একটা। আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো যেমন পাঁচ যোগ অক, পচ যোগ অক, মূল প্রত্যয়টা নক, সে হলো পাচক, পাচক। এবার দেখো শিশু যোগ স্ন, শিশু যোগ স্ন, সে হলো শৈশব, শৈশব। এবার দেখো তুমি যুব যোগ অন, যৌবন, যুব যোগ অন, যুব যোগ অন, ঠিক আছে। সে হলো কি হলো তো যৌবন, সে হলো যৌবন। এরকম আরেকটা উদাহরণ দিই, ক্রিযোগ ঘ্যান, ঘ্যান কেন হলো সেটা একটু পরে আসতেছি। ক্রিযোগ ঘ্যান, ঘ্যান সে হলো কার্য, ক্রিযোগ ঘ্যান সে হলো কার্য, ঠিক আছে। এখন তুমি দেখো কোনটা গুণ কোনটা বৃদ্ধি, এই যে সরি
বড় দিকে তাকাও, বড় দিকে তাকাও, দেখো এই যে হ্রস্বই বা দীর্ঘই স্থানে যখন এ হয়ে যায় তখন গুণ হয়, ওই হলে বৃদ্ধি হয়। যেমন দেখো এই যে রশ্মি, এই রশ্মি মানে হ্রস্বই, খেয়াল করো। আর একটা বিষয় তুমি যদি আজকে না বুঝতে পারো তাহলে কোনোভাবেই বুঝতে পারবো না। মনে আছে যত কার ব্যঞ্জনের পর, আগে হোক পরে হোক নিচে হোক দুপাশে হোক, যত কার ব্যঞ্জনের পর, এই রশ্মিকার কিন্তু চয়ের পরে চি, রশ্মি হলে আগে হলে ই চ ন হবে, চীন। দেখো রস্যই দীর্ঘই, এটা হলো আ, এটা সেনা, রস্যিকার এ হয়েছে। এই যে দীর্ঘি, এই যে দেখো দীর্ঘিকার, দীর্ঘি, দীর্ঘিকার স্থানে কি হয়ে গেল, দীর্ঘার স্থানে যখন সে কি হয়ে গেল, সরি, রস্যইকার হলো এই যে সেনা, এই যে দীর্ঘার সে একার হয়ে গেল। এগুলো সব গুণ কিন্তু। এবার তুমি দেখো রস্যকার আছে, এই যে রস্যকার, রস্যকার কি হলো, ওকার হয়ে গেল। রস্যকার যখন ওকার হয়ে যাবে সেটা গুণ। তারপরে যে ক্রি, যে তা, সে হলো কর্তা, অর উচ্চারণ হচ্ছে, এটা গুণ কিন্তু এগুলো সব। তাহলে রস্যিকার স্থানে একার হলে, দীর্ঘার স্থানে একার হলে, রস্যকার স্থানে ওকার হলে, রিকার স্থানে অর হলে এটা গুণ। আর বৃদ্ধি কখন হয় দেখো, পচ, ঠিক আছে, পচ, আছে, অয়ের স্থানে আ হয়ে গেছে, পাঁচক, এটা কিন্তু বৃদ্ধি, পচ পাঁচক। শিশু, রস্যিকার আছে, রস্যিকার, রস্যিকারে যায় কি হয়ে গেল, ঐকার হয়ে গেল। তা রস্যিকার যখন ঐকার হয়ে যায় তখন কিন্তু বৃদ্ধি হয়, শৈশব। যুব, রস্যকার আছে, যুব, সে কি হয়ে গেল, ঔকার হয়ে গেল, সে হলো যৌবন। এই দেখো যুব রস্যকার কিন্তু, এই যে রস্যকার, সে ঔকার হয়ে গেল। আমি আবারও বলি, রস্যই দীর্ঘই যখন একার হয়, আদি স্বরের পরিবর্তন হয় তখন গুণ হয়, ঐকার হলে বৃদ্ধি হয়। রস্য দীর্ঘ যখন ও হয় তখন গুণ, আর ওই হলে বৃদ্ধি। রি যখন অর হয় তখন হবে গুণ, আর আর উচ্চারণ হবে। যে যুবযোগ, যেমন ক্রিযোগ ঘ্যান, দেখো এটা ক্রিযোগ তা, ক অর তা, কিন্তু ক্রিযোগ ঘ্যান, এটা ক্রি আছে কিন্তু কার্য হয়ে গেছে, রিকার আর উচ্চারণ হলে এটা বৃদ্ধি হয়, অর উচ্চারণ হলে। আমি বুঝাতে পেরেছি, কিন্তু এটা কোন নিয়ম হলো সেটা এখন আমি যাচ্ছি। সবার আগে যাও, সবার আগে যাও, সংস্কৃত কৃত আগে যাও, সংস্কৃত কৃত, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারে সংস্কৃত অধিক, তারপরে দেখাচ্ছি সংস্কৃত কৃত। দেখো এটা একটু নিচে লিখবো লাইনটা, সংস্কৃত কৃত, তোমরা উপরে লেখো তাহলে বুঝতে পারো সংস্কৃত কৃত লিখছি আমি। সংস্কৃত কৃত, প্রথম কথাটি হলো, যদি কোনো শব্দে, দেখো যদি কোনো শব্দে অন্তঃস্থ বা অয় থাকে, যদি কোনো শব্দে অন্তঃস্থ বা অয় থাকে তাহলে সেটা অল হবে। যদি কোনো শব্দে অন্তঃস্থ বা অয় থাকে সেটা অল হবে। যেমন ভয়, জয়, ক্ষয় নয়। যেমন দেখো তুমি ভয়, ভয়, ভয় মানে ভি ধাতু, ভিযোগ অল, ভয়, বুঝছো? ভয় দেখো ভিযোগ, সরি ভিটার স্বীকার হবে, ভি ধাতুটা আধুনিক বানানো, যে ভি যোগ অল। ক্ষয়, দেখো ক্ষয় হলো খি ধাতু, এগুলো সব একটা ই দিতে হবে, এটা এখানে হবে না, খি রস্বীকার আছে তাহলে আর এটা হবে না, তবে রূপচূর্ণ হবে আর কি। ভি যোগ অল ভয়, ক্ষয়, খি যোগ অল ক্ষয়, ক্ষয় ধাতু। তারপর নয়, দেখো নয়, নয় দেখো, নয় হলো নিযোগ অল, নিযোগ অল, ঠিক আছে, ভয়, ক্ষয়, নয়, জয়, দেখো জয়, জয় হলো জি যোগ অল। তাহলে যদি কোনো শব্দে অ বা অয় থাকলে অল হয়, ভয়, ক্ষয়, হ্যাঁ, নয়, জয়। এবার দেখো 2 নম্বরে, যদি কোনো শব্দে অক থাকে তাহলে নক হবে। যদি কোনো শব্দে অক থাকে তাহলে সে নক হবে। এটা এখন দন্ত না, সরি, অক থাকলে নক। যেমন কারক, দেখো যেমন দেখো কারক, কারক সে হবে ক্রি যোগ নক, কারক। ঠিক দর্শক, পাঠক, লেখক, দর্শক দেখো, দর্শক, দৃশ,
দর্শক দৃশ যোগ নক, দর্শক। তাহলে দেখো আকারিকা রস্বীকার দীর্ঘার না থাকলে এখানে কিন্তু হর্ষন্ত চিহ্ন হবে, বা যেখানে রস্বীকার দীর্ঘার এগুলো থাকলে ওটা না। কারক ক্রিয়ার দর্শক দৃশ যোগ নক, দর্শক। এরপরে দেখো দর্শক পাঠক, পাঠক পট যোগ নক, পাঠক। ঠিক আছে, লেখক, লেখক লিখ যোগ নক, লেখক। তাহলে কারক ক্রিযোগ নক, দর্শক দৃঢ় যোগ নক, পাঠক পর্যক নক, লেখক লিখ যোগ নক। যদি কোনো শব্দে অক থাকে তাহলে সে নক হয়ে যাবে। ঠিক আছে। 3, যদি কোনো শব্দে তা বা ধা থাকে তাহলে সে ত্রিশ হয়ে যাবে। মনে রাখো এই কথা, এগুলো মুখস্থ রাখতে হবে, কিন্তু এই পরিবর্তনটা এটা আসলে আর পারে না। কোন শব্দে তা বা দৃষ্টি, যেমন মাতা, দেখো মাতা, মাথা, মা যোগ 30, মাথা। মা ধাতু, কিন্তু মা একটা ধাতু, মাতৃত্ব থেকে মাথা। ধাতা, দেখো ধাতা, ধাতা, ধা যোগ 30। কোন শব্দ যদি আমি ভুল করে রুচিহ্ন না দিই তুমি দিয়ে দেবা ধাতা, ধা যোগ 30। নেক্সট যাও, নেতা, ক্রেতা। নেতা দেখো, নেতা নিযোগ 30, নিযোগ 30, ক্রেতা, ক্রেতা ক্রিযোগ 30। তাহলে যদি কোনো শব্দে তা বা ধাধা 30, মাতা মাযোগ 30, ধাতা ধাযোগ 30, নেতা নিযোগ 30, ক্রেতা ক্রিযোগ 30। ঠিক আছে। যদি কোনো শব্দে 4, যদি কোনো শব্দে মান থাকে, মান, তাহলে সানস হবে। যদি কোনো শব্দে মান থাকে তাহলে সানস হবে। চলমান, দেখো চলমান, চলমান, সে হবে চল, চল যোগ সানস, চলমান, চল যোগ সানস। দীপ্যমান, 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 দীপ যোগ সানস, চলমান, চল যোগ সানস, দীপ্যমান, দীপ যোগ সানস, বর্ধমান, বৃত যোগ সানস। চলমান, সরি এখানে না, চল যোগ সানস। এগুলো সব কিন্তু বাংলা কৃত। তাহলে কি দেখো কি যাচ্ছে, যদি কোনো শব্দ অয় বা অল থাকে তাহলে সে অয় থাকলে অল হবে, অক থাকলে নক হবে, তা বা ধা থাকলে 30 হবে, নেতা থাকলে, আচ্ছা মান থাকলে সানস হবে। কিন্তু আবার তোর দিক থেকে একটা ঝামেলা, সেটা পরে দেখাচ্ছি। তাহলে সংস্কৃত নিয়ে যত ঝামেলা, 5 নাম্বার দেখো, যদি কোনো শব্দে জ থাকে 5, যদি কোনো শব্দে জ থাকে তাহলে ঘ্যান হবে। যদি কোনো শব্দে জ থাকে, জ, তাহলে সে ঘ্যান হবে, ঘ্যান। ঠিক আছে। একটু যে ঘ্যান দেখাইলাম, যেমন কার্য, যোগ্য, দেখো কার্য, কার্য কি হবে, কার্য হবে ক্রি যোগ, সরি কার্যটা জফলা হবে না, আগে হয়তো নতুন মানে কোনো জফলা নেই, কার্য ক্রি যোগ ঘ্যান, কার্য। যোগ্য, দেখো যোগ্য, যোগ্য, সেই যোগ্যটা হলো জুজ যোগ ঘ্যান, জুজ যোগ ঘ্যান। যদি কোনো শব্দ জ থাকে তাহলে সে ঘ্যান হবে। নেক্সট যাও, 6,
যদি কোনো শব্দে কয় ত থাকে তাহলে সে ত হবে। যদি কোনো শব্দে কয় থাকে, যখন মুক্তি ভক্তি, যেমন দেখো মুক্তি সে হবে মুচ যোগ তি, ভক্তি এগুলো সব ধাতু চিহ্ন হবে, আমি না দিলে তোমরা দিয়ে যাবা, ঠিক আছে। মুযুক্তি ভক্তি ভজ যক্তি ভক্তি। তাহলে যদি কোনো শব্দে কয়তা থাকে, যদি কোনো কয় থাকে তাহলে ক হবে। যদি কোনো শব্দে অন থাকে তাহলে অনট হবে। যদি কোনো শব্দে অন থাকে তাহলে সে কি হবে? সে হবে অনট, সে হবে অনট, ঠিক আছে। যেমন ভোজন, ভোজন ভুজ যোগ অনট, ভুজ যোগ অনট ভোজন, ঠিক আছে। দর্শন, দর্শন দৃশ যোগ অনট, সে হলো দর্শন, ভুজ যোগ অনট, দর্শন দৃশ যোগ অনট। শ্রবণ, শ্রবণ সে হবে শ্রু যোগ অনট, ঠিক আছে। শ্রবণ। এবার দেখো শয়ন সিযোগ অনট, শয়ন সে হলো সিযোগ অনট। তাহলে যদি কোনো শব্দে অন থাকে সে অনট হয়ে যাবে। পরের নাম্বারে 8 নাম্বার দেখো, এটি লাস্ট কৃত প্রত্যয়। যদি কোনো শব্দে অ থাকে, অ লেখা হয় না, এটা উচ্চারণ হয়। যদি কোনো শব্দে অ থাকে সে ঘয় হবে, ঘয় হবে। যেমন দেখো, তবে তদ্দিত গুলো অনেক সোজা, তদ্দিত গুলো আমি কয়েকটা পুরোটাই লিখে দেবো, কয়েকটা উদাহরণ দিয়ে দেখাবো। যদি কোনো শব্দে অ থাকে সে ঘয় হবে। যেমন তুমি দেখো, এই যে যোগ, যোগ ক্রোধ ভেদ খেদ, যোগ দেখো, যোগ যোগ দেখো, যোগ সে হবে জুচ যোগ ঘয়, যোগ যোগ হলো জুজ যোগ জুজ, এভাবে লিখলে বুঝতে শব্দ হবে। জুজ যোগ ঘ ইয়, জুজ যোগ ঘ ইয়, যোগ। এরপরে দেখো ভেদ, ক্রোধ, ক্রোধ ওই যেটা দেখাইছি আর এর বাইরে আসবে না রে। ক্রোধ, ক্রোধ যোগ ঘ ইয়, ক্রোধ যোগ ঘ ইয়, ক্রোধ যোগ ঘ ইয়। ভেদ, ঘ ইয়। খেদ, খিদ যোগ ঘ ইয়। তাহলে মুক্তি ভক্তি, অন থাকলে অনট, দর্শন থাকলে দর্শন, শ্রবণ শয়ন, জোশ থাকলে ঘয় হবে। এই 8টা মনে রেখো। তাহলে আমি আরেকবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, যদি তোমরা দেখতে চাও। সেটা হলো, যদি কোনো শব্দে অ বা অয় থাকে সে অল হবে, অক থাকলে নখ হবে, তা বা ধা থাকলে ত্রিশ হবে, মান থাকলে সানুস হবে, জ থাকলে ঘ্যান হবে, কয় ত থাকলে ত হবে, অন থাকলে অনট হবে, অয় থাকলে ঘই হবে। এই পড়াটা যদি একটু যদি আগে মুখস্থ করে ফেলতে পারো, পরেরটা নিয়ে কোনো ঝামেলা নেই। এখন এটা বাংলা কৃতের ক্ষেত্রে, সংস্কৃত কৃতের ক্ষেত্রে কোনো একটা ব্যাপক পরিবর্তন আছে, সেটা আমরা একটু দেখাই ভাইয়া। ওই কৃত তদ্দিত নিয়ে কোনো সমস্যা নেই,
ওই যে বাংলাটা নিয়ে, বাংলা কৃত, বাংলা তদ্ধিত নিয়ে কোনো সমস্যা নেই, সেটা আমি দেখাচ্ছি। ওয়ালা আগে দেখাচ্ছি, সই চলন সই, দাসই, মানন সই, ঠিক আছে। তারপরে দার, চৌকিদার, দফাদার, তরফদার, উমেদার, পাহারাদার, এগুলো কোনো সমস্যা নেই। খালি খেয়াল রাখতে হবে যেন প্রকৃতিটা অর্থপূর্ণ হয়। কিন্তু যত ঝামেলা পরিবর্তনটা সংস্কৃততে, এই জন্য এটা মুখস্থ করতে হবে একটু কাইন্ডলি। এবার দেখো সংস্কৃত কৃত গেলে এটা সংস্কৃত তদ্ধিতটা একটু দেখো, বাকি নিয়ে আমি আলোচনা করবো না, এটা একটু কঠিন তো তাই। তোমরা কি দেখতে চাও সবাই? সরি, দেখো কি শুরু থেকে, যদি কোনো শব্দে শব্দে অয় থাকলে সে অল হবে, হ্যাঁ, এখানে একটা রুট চিহ্ন হবে, কিন্তু এই রুট চিহ্ন, ঠিক আছে। যদি কোনো শব্দে অক থাকলে তাহলে সরি, হ্যাঁ, যদি কোনো শব্দে অক থাকে তাহলে সে কি হবে, অক থাকলে, যদি কোনো শব্দে অক থাকলে সে নক হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো শব্দে তা বা ধা থাকে তাহলে ত্রিশ হবে, ঠিক আছে। মান থাকলে কি হবে, মান থাকলে সানস হবে। জ বা ঝ থাকলে জ্ঞান হবে। কয় থাকলে ত হবে। অন থাকলে অনট হবে। এই করতে গেছে এবার, অন থাকলে অন হবে, অ থাকলে ঘই হবে। এবার দেখো, খালি মুছে ফেললাম কিন্তু, দেখো সংস্কৃত তদ্ধিত। সংস্কৃত নাম্বার 1, যদি কোনো শব্দে দেখো, নাম্বার 1, যদি কোনো শব্দে সংস্কৃত তদ্ধিতটা দেখো, যদি কোনো শব্দে এ থাকে তাহলে ইয়া হবে। দেখো এ থাকলে ইয়া হবে, যেমন জেলে, দেখো জেলে, জেলে হলো, এখানে কোনো রুট চিহ্ন হবে, জাল যোগ ইয়া। বেলে, দেখো বেলে, বেলে মাটি, বালু, মূল শব্দটা হলো বালু, যোগ ইয়া, তাহলে এ থাকলে কিন্তু ইয়া হবে, ইয়া থেকে আবার এ হয়ে গেছে, জাল যোগ ইয়া, জেলে, বেলে, বালু যোগ ইয়া, বেলে। তারপরে দেখো এরকম পাথুরে, আদুরে, দেখো পাথুরে, পাথর যোগ ইয়া, আদুরে কি হবে, আদর যোগ ইয়া। যদি কোনো শব্দ এ থাকে তাহলে ইয়া হবে, যদি কোনো শব্দ এ থাকলে তাহলে ইয়া হবে। 2 নাম্বার দেখো, যদি কোনো শব্দের টে থাকে, টে, তাহলে টিয়া হবে, টে থাকলে টিয়া হবে। যেমন তামাটে, তামাটে দেখো, তামা যোগ টিয়া, তামাটিয়া। এবার দেখো ঘোলাটে, খেপাটে, ঝগড়াটে, ঘোলাটে, ঘোলা যোগ টিয়া, টিয়া। খেপাটে, কি হবে, খেপা যোগ টিয়া, খেপাটিয়া। ঝগড়াটে, ঝগড়া যোগ টিয়া। তাহলে তামাটে, তামা যোগ টিয়া, ঘোলাটে, ঘোলা যোগ টিয়া, খেপাটে, খেপা যোগ টিয়া, ঝগড়াটে, টিয়া। কোনো শব্দে টে থাকলে টিয়া থাকবে। 3, যদি কোনো শব্দে ও থাকে তাহলে উয়া হবে, যদি কোনো শব্দে ও থাকে তাহলে উয়া হবে, ঠিক আছে। বুনো, সে হবে বন যোগ উয়া, ঠিক আছে, উয়া, বুনো। তারপরে দেখো বুনো, ধেনো, মেসো, বুনো, ধেনো, সে হবে ধান যোগ উয়া। মেসো কি হবে, মেসো দেখো
মেসো হবে, এখন তোমরা পারবে। মেসো হবে, সরি, মাস যোগ উয়া, মেসো। কোন শব্দ ও থাকলে উয়া হবে। 4 নাম্বার দেখো, কোন শব্দে মান থাকলে মতুফ হবে। কোন শব্দে মান থাকলে মতুফ হবে। যেমন বুদ্ধিমান, শক্তিমান, শ্রীমান। দেখো বুদ্ধিমান, বুদ্ধিমান কি হবে? বুদ্ধি যোগ মতলব। আমি তোমাদের জন্য স্ক্রিপ্ট করে তৈরি করে নিয়ে আসছি, এটা হলো, এটা কোনো মিস না হয় কোনো শব্দ, ওই জন্য সাজিয়ে গুছিয়ে স্ক্রিপ্ট। বুদ্ধিমান, শক্তিমান, দেখো শক্তিমান, শক্তিযোগ মতুব, বুদ্ধিমান বুদ্ধিযোগ মতুব, শক্তিমান শক্তিযোগ মতুব। হ্যাঁ, তারপরে শ্রীমান, শ্রীমান শ্রীযোগ মতুব। তাহলে বুদ্ধিমান হলো বুদ্ধিযোগ মতুব, শক্তিমান শক্তিযোগ মতুব, শ্রীমান শ্রীযোগ মতুব। যদি কোনো মান থাকে তাহলে মতুব হবে। এবার দেখো, যদি কোনো শব্দে বান থাকে, 5, যদি কোনো শব্দে বান থাকে তাহলে সে বতুব হবে। যদি শব্দে কোনো বান থাকে তাহলে বতুব হবে। যেমন দয়াবান, জ্ঞানবান। দয়াবান, দয়াবান, দয়া যোগ বতুব, দয়াবান। আর হলো জ্ঞানবান, জ্ঞানবান, জ্ঞান, জ্ঞান যোগ বতুব, জ্ঞানবান। তাহলে বান থাকলে বতুব হবে, দয়াবান, দয়া যোগ বতুব। হ্যাঁ, এই যে বান থাকলে বতুব হবে। নেক্সট যাও, যদি কোনো শব্দে ইমা থাকে, ইমা থাকে সে ইমন হবে। যদি কোনো শব্দে ইমা থাকে তাহলে সে ইমন হবে। মহিমা, নীলিমা, গরিমা। মহিমা, দেখো মহিমা কথাটা আসছে কোথা থেকে? মহৎ যোগ ইমন, খেয়াল করো। গরিমা, গরিমা, গরিমা শব্দটা এসেছে গুরু শব্দ থেকে, গুরু সাথে যোগ হবে ইমন। নীলিমা, দেখো নীলিমা, সে হবে নীল যোগ ইমন। তাহলে মহিমা মহৎ যোগ ইমন, গরিমা গুরু যোগ ইমন, আর নীলিমা নীল যোগ ইমন। যদি কোনো শব্দ ইমা থাকে তাহলে ইম হবে। যদি কোনো শব্দে, যদি কোনো শব্দে, যদি কোনো শব্দে, দেখো 7, যদি কোনো শব্দে অ থাকে, অ থাকে তাহলে সে শয়ন হবে। কোনো শব্দে অ থাকলে সে শয়ন হবে। যেমন রাঘব, যাদব, মানব। দেখো রাঘব, যে রঘু বংশে সে হলো রাঘব। আমি কি ডরাইস কি ভিখারি রাঘবে? রঘু যোগ শয়ন। দানব, দেখো দানব সে হবে দনু যোগ শয়ন। আর মানব হবে, এটা মানব যদি হয় মানব তাহলে কি হবে বলতো? মানব, সে বলতেছি মনু যোগ শয়ন। যদি কোনো শব্দ অ থাকে সে শয়ন হবে। নেক্সট যাও, নেক্সট যাও, যদি কোনো শব্দে ইক থাকে তাহলে শিরিক হবে। যদি কোনো শব্দে 8, যদি কোনো শব্দে ইক থাকে তাহলে শিনিক হবে। যদি কোনো ইক থাকে তাহলে শিনিক হবে। বৈজ্ঞানিক, সামরিক, বৈদিক, সাংবাদিক। বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক সে হবে বিজ্ঞান যোগ শিনিক,
সামরিক, সে হবে সমর যোগ সৈনিক, সৈনিক, ঠিক আছে, সামরিক। বৈদিক দেখো, বৈদিক, সে হবে বেদ থেকে আসছে, মূলত বেদ সম্পর্কিত যেটা সেটা হলো সৈনিক, মানে বিষয়ক, সমর বিষয়ক, বিজ্ঞান বিষয়ক, বেদ বিষয়ক, বৈদিক, ঠিক আছে। তারপরে সাংবাদিক, সংবাদ বিষয়ক যিনি, তিনি হলো সাংবাদিক, সে হলো সংবাদ যোগ সৈনিক। ওয়ান নিতে পারতেছে না, তাহলে যদি কোনো শব্দে ইক থাকে তাহলে সৈনিক হবে। আচ্ছা, আরেকটু আমাদের যেতে হবে, বুঝছো। এখন প্রশ্ন হতে পারে, স্যার এখানে শয়না কোন অর্থে? শয়না হলো জাত অর্থে, বুঝছো, এইটা থেকে জাত। আর সৈনিক হলো এটা বিষয়ক, এই বিষয়ক নয়। দেখো 9 নম্বরে দেখবা, আর বেশি নাই আমাদের। যদি কোনো শব্দে এও থাকে, যদি কোনো শব্দে এও থাকে তাহলে কি হবে? সে হবে স্নেহ। এও থাকলে স্নেহ হবে। তুমি দেখো কি দাঁড়াচ্ছে, আগ্নেয়, ভাগিনেয়, আতিথেয়, আগ্নেয়, আগ্নেয়, সে হলো অগ্নি, আগুন সম্পর্কিত। যে স্নেহ, এটা কিন্তু মূর্ধন্য স প্লাস মূর্ধন্য ন, স্নেহ, আগ্নেয়, ভগিনেয়, আগ্নেয়। তারপর দেখো এরপরে হলো ভাগিনেয়, আতিথেয়, ভাগিনেয়, ভগিনী, মূলত মূল শব্দ হলো ভগিনী যোগ স্নেহ, স্নেহ, ভাগ্নেয়, আগ্নেয়, ভাগ্নেয়, আতিথেয়, আতিথেয়। তাহলে মূল শব্দটা হলো অতিথি যোগ স্নেহ। যদি কোনো শব্দে ইক থাকলে সৈনিক হবে বৈজ্ঞানিক, সামরিক, বৈদিক, সাংবাদিক। এও থাকলে সৈনিক হবে আগ্নেয়, ভগিনেয়, আতিথেয়, ঠিক আছে। 10 10 দেখো, যদি কোনো শব্দে বি থাকে তাহলে বিন হবে। যদি কোনো শব্দে বি থাকে তাহলে বিন হবে, ঠিক আছে। যেমন মেধাবী, মায়াবী, মেধাবী, সে হলো মেধা যোগ বিন। যদি কোনো শব্দে বি থাকে তাহলে সে বিন হবে। মেধাবী, মায়াবী, মায়াবী, সে হলো মায়া যোগ বিন। তেজস্বী, তেজস্বী, তেজস, তেজস যোগ, তেজস যোগ বিন, তেজস্বী। মেধাবী, মায়াবী, তেজস্বী। দেখো যদি কোনো শব্দে দেখো, যদি কোনো শব্দে দীর্ঘই থাকে, একটু 11 নম্বর থেকে আর দুইটা আছে। যদি কোনো শব্দে দীর্ঘই থাকে, সে ইন হবে, সে হবে ইন। যেমন কি দেখো, জ্ঞানী, 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 জ্ঞান যোগ ইন। যদি বলি গুণী, আমরা গুণী, এই যে গুণী দীর্ঘইটাই এই সংক্ষিপ্ত গুণী, তাহলে সে কি হবে? দেখো গুণ যোগ ইন, জ্ঞানী, গুণী। এবার দেখো এরকম মানি, মানি, মান যোগ ইন। তাহলে যদি কোনো শব্দে
দীর্ঘ ইন থাকে, ইন থাকে, জ্ঞানী জ্ঞান যোগিন, গুণী গুণ যোগিন, মানি মান যোগিন, এটা। আর দুইটা দেখো, আর দুইটা একটু দেখো। যদি কোনো শব্দে, বোর্ডের দিকে তাকাও, যদি কোনো শব্দে এও থাকে, এও, সেটা গেল। যদি কোনো শব্দে রস্যই থাকে, খুবই গুরুত্বপূর্ণ তো, কোনটা বাদ দিয়ে কোনটা, সেই জন্য ছবি দেখাই দিলাম, এর বাইরে আসবে না। যদি কোনো শব্দে রস্যই থাকে, সে অবশ্যই সিনি হবে রস্যই থাকলে। যেমন রাবণী, দাশরথী, সৌমিত্রী। রাবণী, সে হবে রাবণ যোগ সিনি। দাশরথী, দাশরথী, সে হবে দাশরথ, দশরথ যোগ সিনি, দাশরথী। সৌমিত্রী, সৌমিত্রী, সে হলো সুমিত্রা যোগ সিনি। তাহলে রাবণী, রাবণ যোগ সিনি, দাশরথী, দাশরথ যোগ সিনি, সৌমিত্রী, সুমিত্রা যোগ সিনি। এটা গেল 12। 13 নম্বর দেখো, যদি কোনো শব্দে, যদি কোনো শব্দে জ বা জফলা থাকে, সেক্ষেত্রে এটা শয়ন হবে। যদি কোনো শব্দে জ বা জ থাকে, সেটা কাব্য। দেখো, কাব্য, কাব্য, কবি যোগ শয়ন, কাব্য। তারপরে দেখো ঐক্য, শূন্য, ঐক্য, এক যোগ শয়ন, ঐক্য, সৈন্য, দেখো সৈন্য, সেটা হলো সেনা যোগ শয়ন। তাহলে যদি কোনো শব্দে জ বা জ থাকে, তাহলে সেটা শয়ন হবে, কাব্য, ঐক্য, সৈন্য। এই গেল তোমার কৃত প্রত্যয়ের ক্ষেত্রে সবগুলো কৃত আর তদ্ধিত। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা খাঁটি বাংলা, সংস্কৃত, বিদেশি, খাঁটি বাংলা, সংস্কৃত, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। দেখো, একটু তদ্ধিতটা যখন দেখাইছি, আচ্ছা কৃত থেকে দেখাই, কৃতটা, বাংলা কৃত। দেখো বাংলা কৃত, দেখো বাংলা কৃত দিয়ে কত কথা বলা আছে। তাহলে আমি এটা একটু মুছে ফেলি, নাহলে আর একবার দেখাই দিই। এক নজর একটু দেখো ভাইয়া, নাম্বার 1, আর একবার একটু, এটাই সবচেয়ে কঠিন আর ঝামেলার। দেখো, ও চলো আসো। দেখো, সংস্কৃত তদ্ধিবসী যদি কোনো শব্দে এ থাকে, তাহলে ইয়ে হবে। যেমন জেলে জাল যোগ ইয়া, বেলে বালু যোগ ইয়া, পাথুরে পাথর যোগ ইয়া, আদুরে আদর যোগ ইয়া, এ থাকলে ইয়া হবে। টে থাকলে টিয়া হবে, তামাটে তামা যোগ টিয়া, ঘোলাটে ঘোলা যোগ টিয়া, খ্যাপাটে খ্যাপাটে, ঝগড়াটে ঝগড়াটে টিয়া। কোন শব্দে ও থাকলে উয়া হবে, বুনো বন যোগ উয়া, দেনো ধান যোগ উয়া, মেসো মাছ যোগ উয়া। কোন শব্দে মান থাকলে মতুক হবে, যেমন বুদ্ধিমান বুদ্ধিযোগ মতি, শক্তিমান শক্তিযোগ মতুক, শ্রীমান শ্রীযোগ মতুক। কোন শব্দে বান থাকলে বতুক হবে, দয়াবান দয়াযোগ বতুক, জ্ঞানবান জ্ঞানযোগ বতুক। কোন শব্দে ইমা থাকলে ইমন হবে, যেমন মহিমা মহৎযোগ ইমন, গরিমা গুরুযোগ ইমন, নীলিমা নীলযোগ ইমন। কোন শব্দে অ থাকলে শয়ন হবে, রাঘব রঘু, এটা অ কোথায় স্যার? দেখো, এটা উচ্চারণ হয় কিন্তু লেখা হয় না। রাঘব, দানব, মানব, রাঘব রঘু যোগ শয়না, দানব ধনুযোগ শয়না, মানব মনোযোগ শয়না। অ থাকলে ইক থাকলে সৈনিক হবে, বৈজ্ঞানিক বিজ্ঞান যোগ সৈনিক, সামরিক সমরযোগ সৈনিক, বৈদিক বেদ যোগ সৈনিক, সাংবাদিক সংবাদ যোগ সৈনিক। হ্যাঁ, যদি শব্দ এও থাকলে স্নেহ হবে, আগ্নি অগ্নি যোগ স্নেহ, ভাগিনী ভগ্নি যোগ স্নেহ, আতিথ্য অতিথি যোগ স্নেহ। কোন শব্দে বি থাকলে বিন হবে, যেমন মেধাবী মেধা যোগ বিন, মায়াবী মায়া যোগ বিন, তেজস্বী তেজস যোগ বিন। কোন শব্দে দীর্ঘই থাকলে ইন হবে, যেমন জ্ঞানী জ্ঞান যোগিন, গুণী গুণ যোগিন, মানি মান যোগিন। কোন থাকলে ই থাকলে শুনি হবে, রাবণী রাবণ যোগ শুনি, দাশরথী দাশরথ যোগ শুনি, সৌমিত্রী সুমিত্রা যোগ শুনি। কোন শব্দে জ থাকলে শয়ন হবে, কাব্য কবি যোগ শয়ন, ঐক্য এক যোগ শোনা, সৈন্য সেনা যোগ শয়ন। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মোটামুটি। এবার আমরা একটু বাংলা কৃতে যাই। দেখো বাংলা কৃতগুলো কি কি হয়। দেখো সবার আগে এই দেখো বাংলা কৃত। তোমরা চাইলে, যদি স্যার আমি লিখতে পারি নাই,
তোমরা পরেও লিখতে পারবা, কারণ আমাদেরকে এই ক্লাসটা একটু শেষ করতে হবে, বুঝছো? বাংলা কৃতি দেখো কত আছে, এগুলো কোনো সমস্যা নেই। এই যে অত, অত দিয়ে যত কৃতি আছে বাংলায়, ফেরত দেখো, অত দিয়ে এই যে ফেরত, এই যে ফেরত, ফেরত, এই যে দেখো ফির যোগ অত, ফেরত। এই দেখো মানত, দেখো মানত, সরি মানত, এই দেখো মান যোগ অত, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, যত অত আছে এই যে বাংলা কৃত। এবার তুমি দেখো, এই যে তুমি দেখো, এই যে তি দিয়া দেখো, তি বা তা, এই যে দেখো দুই তোমাদের তি দি, এই যে দেখো উঠতি, উঠতি উঠযোগতি, হ্যাঁ উঠতি ফিরতি, এই দেখো ফিরতি, উঠতি ফিরতি, চলতি বসতি। তুমি এবার দেখো কাটতি ঘাটতি, উঠতি ফিরতি, কমতি চলতি বাড়তি। তুমি যদি দেখো অন্ত, দেখো যত এই যে অন্ত আছে, এই যে অন্ত, এই যে চলন্ত, এই যে দেখো চলন্ত, চলযোগ অন্ত, চলন্ত, এগুলো কৃতকৃত। এই যে বাড়ন্ত, বাড়যোগ অন্ত, ফুটন্ত, এই যে ফুটন্ত পানি, এই যে ফুটযোগ অন্ত, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, বিশ্বাস করে খালি লিখে দেবেন একটা ধাতু চিহ্ন অন্ত। ওই যে ক্রিয়া মুদ্রা শিখেছি, এই যে তুমি যদি ইয়ে করো, ধরো আল, এই যে চার গুরুত্বপূর্ণ গুলো লিখে দিলাম আল, এই যে মাতাল, এই যে মাতাল, তুই মাত যোগ আল, মাতাল, ঠিক আছে, মাতাল, রাখাল, মিশাল, রাখাল, দেখো এই যে রাখাল, রাখাল, রাখ, রাখ যোগ আল, রাখাল, এই দেখো মিশাল, মিশাল, এই দেখো মিশ যোগ আল, এগুলো সব বাংলা কৃত, বুঝছো? মজার বিষয় হলো এগুলো সোজা। তারপর তুমি যদি আন বলো, আন, হ্যাঁ, চালান, মানান, যোগান, দেখো আন, এই যে আন দিয়ে যত হয়, এটা ছিল আল আর এটা হলো আন, এই দেখো চালান, চালান, এই দেখো চাল, এই চালার ভাতেন চালনা, চাল যোগ আন, মানান, মানান, মান যোগ আন, এগুলো সব ক্রিয়ার মূল বা ধাতু কৃত প্রত্যয়, ঠিক আছে? চালান, মানান। এবার যাও, এরকম আরো আছে তোমাদের সুন্দর সুন্দর, ঠিক আছে? এই যে দেখো ক আছে, ক, ক দিয়ে কৃত প্রত্যয় হয়, বাংলা কৃত ক। এই যে মূরক, মূরক, মূর যোগ মূলত ক এখানে দেয়া আছে, মূরক, মূলত মূর আমরা তখন অক লিখছিলাম, এই যে ক বা অক, আসলে ক বা এটারই একটা অক, তাহলে মূর যোগ অক, ক বা অক। এবার দেখো ঝলক, ঝল যোগ অক বা ক, বৈঠক, বৈঠক যোগ ক, মূরক, ঝলক, এই দেখো ঝলক, ঝল যোগ অক বা খ, এরকম অক বা ক, তুমি যা লিখবা তাই হবে এখানে, ঠিক আছে? এদি আ দিয়ে, আ তৃতীয় হয় তদ্বিতীয় হয়, আ, আ দিয়ে যা হবে, দেখো কত শব্দ হয়, এই যে পড়া, পর যোগ আ, দেখো পর, এগুলো ধাতু চিহ্ন হবে, আমি আগে বলছিলাম, আমি যদি ভুলে না দিই তোমরা কিন্তু দিবা, পর যোগ আ, পড়া, লিখা, লিখ যোগ আ, লেখা, লেখা, লিখ যোগ আ, লেখা, দেখো পড়া লেখা, এটা কি হবে, লিখ যোগ আ। সুতরাং এগুলো আ দিয়ে যত আছে, আদেশ বোঝালে এটা বাংলা কৃত। এবার আসো, সংস্কৃত গুলো সব দেখাইছি, আবার তুমি বাংলা তদ্ধিত আদি শুরু করবো, দেখো বাংলা তদ্ধিত, স্যার এখানেও আ, এখানে তাহলে আমি কি বলবো, এই দেখো বাংলা তদ্ধিত, এখানে আ দিয়া শুরু, এক আ, এক আ, কি দেখো কাঁচা, কাঁচা, কাচ যোগ আ, কাঁচা, কাঁচা মিঠা, চোঙ্গা, চোরা, চোরা, চোর যোগ আ, চোরা, ঠিক আছে? কাঁচা, কাঁচা
চোরা লুনা, কাঁচা আম, চোরা লুনা, লুন যোগ আ, চোরা। এগুলো হলো যদি নামের ক্ষেত্রে হয় কাচ আ, বুঝছো? এটা যে নামের হতে এই কাচ মানে হলো কাছের মূল আর কি, সরি, এই যে কাঁচার মূল কাঁচা, চোরা, লুনা, এগুলো সব কাঁচা আম, পাকা আম বলে। যত আই আছে দেখো, আই, দুই, আই, এই যে দেখো বড়াই, বড়াই, তাহলে কি হবে? বড় যোগ আই, বড়াই, ঠিক আছে? এরকম আরো শব্দ আছে, মিঠাই, বেআই, চোরাই, বোনাই, কানাই, এই যে বোনাই, বোনাই, তোমাদেরকে বন যোগাই, তোমাদেরকে যেটা মূল শুরুতে যেটা দেখাইছিলাম সহজ নিয়মটা, ওটা হলো মূলত এটা। আর সংস্কৃতির ক্ষেত্রে যে পরিবর্তনটা এর বাইরে লাগবে না, কথা দিলাম। এটা শুধু দেখাচ্ছি, অতিরিক্ত দেখাতে হয় তাই, বাট এর বাইরে আর লাগবে না, বিশ্বাস করো। এটা এবার কয়েকটা উদাহরণ দিচ্ছি আমরা। আই, এবার দেখো আমি বা আমো, এটা খুব গুরুত্বপূর্ণ, সরি, 3, আমি বা আমো, এই যে পাগলামি, নেকামি, পাগলামি, ইত্রামি, দুষ্টামি, নেকামি, দেখো নেকামি, নেকাশ আসছে, নেকা যোগ আমি, পাগলামি, দেখো পাগলামি, এরকম পাগল যোগ আমি, এগুলো সব এরকম। এর বাইরে যেটা হয়, ঠিক আছে, যত আলি আছে, এই যে যত উক আছে, উক, এটা দিয়ে যত শব্দ হবে, এই যে নিন্দুক, দেখো নিন্দুক, নিন্দা যোগ উক, নিন্দা যোগ উক, একে দেখো ইচ্ছুক, ইচ্ছুক, ইচ্ছা যোগ উক, এগুলো সব বাংলা তদ্ধিত। এবার আসো, আরো শব্দ আছে, এই যে আরি দিয়া যত শব্দ আছে, শাখারি, আরি দিয়া শব্দ আছে বাংলা তদ্ধিত, এই দেখো শাখারি, শাখারি, শাখা যোগ আরি, শাখারি, চুনারি, শাখারি, চুনারি, ঠিক আছে? শাখারি, চুনারি, সে কি হবে? চুনারি, দেখো চুনারি, চুনযোগারি, ঠিক আছে? কান্ডারি, কাণ্ডযোগারি, কাশারি, এগুলো সব পেশা অর্থে চুন যোগ আরি, চুনারি। তুমি যদি চাও 1 2 3 4, এটা এটা 5, এদের সাথে 6, দেখো 6, যদি কোনো শব্দে তুমি এই যে লা, দেখো লা, এই শব্দটা অনেকবার আসছে, লা থাকলে এই যে লা, যে মেঘলা, মেঘলা, মেঘ যোগ লা, আদলা, আদলা, আদ, সরি, আধলা, আদ মানে অর্ধেক যোগ লা, আদলাইট, এটা বাংলা তদ্ধিত। সবচেয়ে মজার যতগুলো আছে সবগুলো হলো বিদেশিগুলা। এখন এরপর একটু কষ্ট করবা, ঠিক আছে? কষ্টটা কি করবা বলি, ওই যে বাসায় বিগত বছরের প্রশ্নগুলো আমাদের শীট থেকে পড়বা, আশা করি কোনো সমস্যা হবে না, বিগত দিনের গুলো পড়লেই হবে, ঠিক আছে? দেখো বিদেশিগুলো, একটু আমরা এসে যাই বিদেশি তদ্ধিত, একটু উঠি, একটু উঠিয়েই, তোমরা চাইলে আমি আর একবার নিশ্চয় দিয়ে আসবো, সমস্যা নেই, এগুলো লাগবে না লেখা, সত্যি করে বললাম। বিদেশি তদ্ধিত, বিদেশি তদ্ধিতটা কি দেখো ভাইয়া, যত আগেই বলেছিলাম, যত ওয়ালা সব বিদেশি, যত, সরি, যত ওয়ালা সব বিদেশি, এই যে বাড়িওয়ালা, বাড়িওয়ালা, বাড়ি যোগ ওয়ালা, তারপরে তুমি দেখো বাড়িওয়ালার পরে কি আছে,
মাছওয়ালা, দিল্লিওয়ালা, দুধওয়ালা, এই যে বাড়িওয়ালা সবাই বৃত্তিয়ার্থে, মাছওয়ালা, দেখো মাছ যোগ ওয়ালা, এগুলো একদম সোজা। এখন তোমার কাছে মনে হচ্ছে না যে স্যার এগুলো আমি সবই পারবো, আপনি আমাদের ছেড়ে দেন, তাই মনে হচ্ছে না? এখন সব সোজা। দেখো তুমি 2 নাম্বারে যত যে পনা বা পানা আছে, দেখো পনা বা পানা, পনা বা পানা, এই যে দেখো গিন্নি পনা, এই যে গিন্নি পনা, এই যে দেখো গিন্নি যোগ পনা, বেহায়া পনা, বেহায়া পনা, এই যে বেহায়া যোগ পনা। তুমি আরেকটা মজার শব্দ দেখো, ঠিক এইরকম পনা, দার দাড়ি, আবার সা আছে, ওই দেখো সা বা সে, এই যে পানসা কালসা বা এই যে পানসে বা পানসা, পান যোগ সে। এবার কালসা যদি বলা হয়, কালসা, দেখো কালসা, কাল যোগ সে, তাহলে পানসা কালসা পানসে কালসে, এগুলো সব। এবার দেখো দার দাড়ি, চার, দার দাড়ি, এরকম উমেদার, পাহারাদার, দেখো পাহারাদার, পাহারা দার, পাহারা যোগ দার, চৌকিদার, চৌকি মানে সীমানা, দেখো চৌকিদার, কি হবে চৌকি যোগ দার। বিদেশিগুলো অনেক মজা, এগুলো ফার্সি বা আরবি থেকে আসছে, দার দাড়ি। এবার তুমি দেখো বাজ, যত বাজ আছে, বাজ, 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 এই দেখো ধোকাবাজ, ধোকাবাজ, কি হবে ধোকা যোগ বাজ, ফাঁকিবাজ, মামলাবাজ, দেখো মামলা বাজ, সে কি হবে, তুই মামলা হয় না, এই জন্য দেখো মামলা, মামলা যোগ বাজ, এগুলো সব বাজ। এবার বন্দি, দেখো সবচেয়ে মজার, এই যে যত বন্দি আছে, বন্দি, এই যে নজরবন্দি, কি হবে বলো তো, নজরবন্দি কি হবে, কে বলতে পারবে? নজর যোগ বন্দি। এবার বলো এই যে জবানবন্দি কি হবে, জবানবন্দি, জবানবন্দি, এই যে কোমরবন্দি, কোমর যোগ বন্দি। খালি একবার তুমি বুঝতে পারলে বন্দি, যত বন্দি আছে, হ্যাঁ, নজরবন্দি, জবানবন্দি। 7 নাম্বার এবং সর্বশেষ দেখো সই, সই দিয়া লিখি, সই, দেখো সরি, সই, যত সই আছে, কি কি মনে আছে তোমাদের? এই দেখো চলন, চলন সই, দশা সই, চলন সই, দশা সই, ঠিক আছে, পছন্দ সই, জুত সই, মানান সই, এই যে দশা সই। এবার দেখো মানান সই, এগুলো সব সই। ওকে, তাহলে পারবা। আরো যদি নবিশ বোঝায়, নবিশগিরি, হ্যাঁ, বসগিরি, চামচাগিরি, বাবুগিরি, মুটিগিরি, কেরানিগিরি, এগুলো সব বিদেশি। যত নবিশ আছে, শিক্ষা নবিশ, জ্ঞান নবিশ, এটা দেশি বিদেশি আসবে না, শুধু প্রত্যয়টা নির্ণয় করতে বলে। এবারে সবচেয়ে কঠিনটা হলো সংস্কৃতগুলো, ওই যে পরিবর্তনটা হয়, খাঁটি বাংলা বা বিদেশি, এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। ওকে, তো আমরা একটু ডিটেলস দেখালাম। আশা করি প্রত্যয় এর থেকে কঠিন আর তোমার হবে না, এর থেকে কঠিন আর আসবে না। তোমাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে, অবশ্যই প্রশ্ন করবা, অবশ্যই জিজ্ঞাসা করবা। আশা করি ধাতু, প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে আর ঝামেলা হবে না। আমরা শিখাইছিলাম কাজ বা ক্রিয়ামূল হলো ধাতু, এর সঙ্গে যে প্রত্যয়টা হবে কৃত প্রত্যয়, বাদ বাকি সব তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় চেনার উপায় কি? মধ্যম বসে তুচ্ছার্থে আদের বিরোধে যা বলা হবে তাই ধাতু, এর সঙ্গে প্রত্যয়টা হলো কৃত প্রত্যয়, বাদ বাকি তদ্ধিত প্রত্যয়। এখন প্রশ্ন হতে পারে, স্যার এমন এমন প্রত্যয় আসে যেগুলো আমরা পারি না, ওইরকম হলে কারো পক্ষেই পারা সম্ভব না, যদি ওইরকম আটকায় নাও। কারণ 100 লক্ষ শব্দ আছে বাংলা শব্দ ভান্ডারে, এর মধ্যে 25% শব্দ হলো তৎসম শব্দ। আমাদের রুলসের বাইরে যদি কোনো শব্দ দিয়ে দেয়, তাহলে আর এটা সম্ভব না। তাহলে 100 লক্ষ শব্দের মধ্যে 30,000 রুলস পড়ে পড়ে প্রতিটা শব্দ, এটা সম্ভব না। আশা করি এর মধ্যে কমন পড়ে যাবে। তাহলে সবার জন্য শুভকামনা, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।